তো থাকবেন নাকি না ঈদের আগে যাবেন? ঈদের 10 দিন আগে চলে যাবেন, নাহলে গাড়ি জাম লাগবে, ভাড়া নেবে বেশি। জাম হয়ে যায়, তারপরে আবার ভাড়া বেশি চায়। এমনি ভাড়া কত? আমরা আছি 700। আসতে 700 ডাইরেক্ট? ডাইরেক্ট নবীনগর পর্যন্ত। ও, নবীনগর পর্যন্ত 700, তার 100 800 টাকা যাইতে আসতে। কি আসতে শুধু 800 টাকা, আবার যাইতেও তো 800? রাতে 1000 না, আল্লাহ জানে। হ্যাঁ, যাইতে ও বেশি এদিক না। দিয়ে যাওয়া যায় না না? হ্যাঁ, এই যে সিরাজগঞ্জ হয়ে? যাওয়া যায়, এটা সময় লাগে বেশি। ও, এখন তো এই যে এদিক দিয়ে ফেরি ভাড়া পর। হ্যাঁ, গাড়ি ভাঙিয়ে যাওয়া লাগে 3 জায়গায়। ওই ভাঙনের জন্য বেশি খরচ হয়, তাই না? আর এই দিক দিয়ে গেলে ভাঙি নেই। ডাইরেক্ট বাসে একবারে? হ্যাঁ, আপনাদের ওখানে ধান কাটা লাগবে কখন? বৈশাখে। বৈশাখ মাসে? হ্যাঁ, ও, তা আগেই। এই জন্য আপনাদের সুবিধা আছে, ওখানে ধান লাগে এখানে আসতে পারেন, আবার আপনাদের কাটার পরে এদিকে আসতে পারেন। আমরা নাগা টাকা সার দিয়ে আইছি। আপনার এখানে কয় ফসল চাষ করেন? এই আগুনের ধান আর এই যে ইরি। ধান দিয়ে আপনাদের আবার কম হয় না? হ্যাঁ, গম চাষ করেন না আপনারা? গম করে কম, গমের বদলে এখন ভুট্টা না, ভুট্টা করে। হ্যাঁ, গমের চেয়ে এখন ভুট্টার ইটা বেশি। হ্যাঁ, গমের খরচ বেশি। ভুট্টাটা এই যে এখন মাছের খাবার, গরুর খাবার, সব খাবারের করে, আর গমটাতে এখন ফলন কম আসে, তাই না? হ্যাঁ, এই জন্য ভুট্টাটা বেশি। আবার ভুট্টার দেখা যায় যে যে গাছ থাকে ওই গাছও তো খাওয়ায়, গরুরে খাওয়ানো যায়, এই জন্য ভুট্টার চাষটা এখন জনপ্রিয়তা বেশি। ভুট্টা গরু খাওয়ায়, যে ফিড বানায়। হ্যাঁ হ্যাঁ। করতে করতে অভ্যস্ত তো। হ্যাঁ, আমার তো অভ্যাস নাই, রোদে থাকা হয় না, এমনি ঘোরাঘুরি করি, কিন্তু এইভাবে মানে ব্যাপক সময় কাজ করার মতো থাকি না, এই জন্য থাকলে মাথা দেখা যায় যে ব্যথা করি। আর মানুষ তো অভ্যাসের দাস, একবার অভ্যাস হয়ে গেলে তার জন্য সমস্যা না। হ্যাঁ, আজকে তো স্বপনদার, ও না, এই যে গোবিন্দ কাকার না কাজ করতেছেন? হ্যাঁ, আজ কাজ করতেছেন কার? গোবিন্দ কাকার? স্বপনে? ও, স্বপনদা ওই ক্ষেত্রে আছে না? ওই যে এটা। ও, ও তাহলে আজকে আপনি একা? আর আবার খেতে হবে। ও, উনি একা, এই জন্যে আমি ভাবছি দুজনে এক জায়গায় কাজ করতেছেন, এই জন্যে হ্যাঁ। বলতেছি যে উনি।
ঠিক করতে যাই তো কষ্ট, হ্যাঁ ঠিক করতে যাই তো কষ্ট। পচা নিচা। এবার তো এই খেতে শুধু ইরি না, ওই চকে আছে। ওই আছে সব হয়ে গেল সব হয়ে গেল ও এটা তো শেষ। যাওয়ার জন্য তাই দিয়েছি পুকুরে যে কি পাইলো খালি দৌড়ায়। কালকে যে খেত ভরে দৌড়াইছে পুকুরে তিনটায়। আমার ভিতর ওই বুঝতে আছি ওটা ওটা খেতে দেন ওই ঘুরে যাই ডেঞ্জার ঘুরে দেখো ওবিলে ঘুরে দেখো ওবিলে ঘুরে দেখো ডেঞ্জার ওই খেতে পারে তা আনলো হন ওবিলে বাড়া দেবে ওই ওই মুড়ে বাড়া দেবে মুড়ে না হ্যাঁ ওই 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 নেটে আসলে তো দাঁড়িয়ে হবে হন অনেক গেছে হন হন আবার ঘুরে আসতেছে আর একটু মরে গেলতে ঘুরে ওই সাড়ে সাড়ে ঘুরে আসে এখন যে ধানগুলো বোনা হয়েছে তা মে বা জুনের প্রথম বা মাঝামাঝির দিকে কিন্তু এগুলো কাটার উপযোগী হবে। যখন কাটা হবে তখনও কিন্তু আমি আপনাদেরকে আবার দেখাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।